অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে মাসুদ কামাল কিছু কথা বলেছে, সেটার ব্যাখ্যা দিতেই আজকের ভিডিও। আগে শুনি মাসুদ কামাল কি বলেছিল। সরকারের একজন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই, মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না, তবে উনি গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওনার কথাবার্তায় টের পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তাতেও কিছুটা বোঝা যায়। মানে ওনার কোনো পোর্টফোলিও নাই, এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না, যে দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা। তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না, কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই, অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয়নি। হতে পারে কিন্তু, কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ওনার কোনো পোর্টফোলিও ছিল না, উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি। মাসুদ কামাল মাহফুজ আলমের নাম দিয়েছে উজিরে খামোখা, কারণ হলো মাহফুজের কোনো দপ্তর নেই। তিনি আবার উদাহরণ দিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর বাকশালীদের দৌড় ইন্ডিয়া পর্যন্ত। তাই ইন্ডিয়া ছাড়া কোনো উদাহরণ থাকে না। দপ্তরবিহীন মন্ত্রিত্ব একটি দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব। দপ্তরবিহীন মন্ত্রীরা সাধারণত সরকার বা মন্ত্রিসভার বিশেষ কাজ বা দিক নির্দেশনায় সহায়তা করে। তাদের ভূমিকা সরকারের কার্যকারিতা বাড়াতে এবং বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য কৌশলগত সিদ্ধান্ত নিতে অবদান রাখেন। এমন দপ্তরবিহীন মন্ত্রীর উদাহরণ ইন্ডিয়া ছাড়াও পৃথিবীতে অনেক আছে। ইংল্যান্ডের উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন একজন দপ্তরবিহীন মন্ত্রী। যুদ্ধকালীন সময়ে চার্চিলকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রতিরক্ষা পরিকল্পনা ও সামরিক অভিযানের কৌশলগত নেতৃত্ব দেওয়ার জন্য। পিটার ম্যান্ডেলসন টনি ব্লেয়ারের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন। পলিসি ফ্রেমওয়ার্ক এবং নিউ লেবার নীতিমালা তৈরিতে তার ভূমিকা ছিল মুখ্য। লেবার পার্টির গুরুত্বপূর্ণ একজন নেতাও ছিলেন তিনি। সম্প্রতি সময়ে করোনা ভ্যাকসিনের রোল আউট কার্যক্রমের নেতৃত্ব দিয়েছিল নাদিম আল জাহাবি কোনো দপ্তর ছাড়াই। এমনকি ইন্ডিয়াতেও এমন আছেন অনেকেই অতীতে, যা হয়তো মাসুদ কামাল জানেনই না। ভীমরাও আম্বেদকর ছিল ইন্ডিয়ার সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, কিন্তু মন্ত্রী হিসেবে তার কোনো নির্দিষ্ট দপ্তর ছিল না। ভারতের সংবিধান প্রণয়ন ও সামাজিক ন্যায় বিচার এবং দলীয় অধিকার রক্ষায় আম্বেদকরের ভূমিকা ছিল প্রশংসনীয়। 1947-এ ভারতের দপ্তরবিহীন মন্ত্রী ছিল গোপাল স্বামী আয়েঙ্গার। কাশ্মীর বিষয়ক দায়িত্ব তার উপরেই ছিল। কাশ্মীর বিরোধের কূটনীতির পিছনে তার ভূমিকাই ছিল প্রধান। এমনকি কানাডা বা অস্ট্রেলিয়াতেও অনেকেই ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী। কানাডার জিম ক্রেটিয়ান দপ্তরবিহীন মন্ত্রী থাকাকালীন কুইবেক চিঠি আলাদা করার বিষয়ে মূল হোতা ছিলেন তিনি। তার নেতৃত্বে কুইবেকে ঐক্য বজায় রাখা সম্ভব হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রিচার্ড ক্যাসি অস্ট্রেলিয়াতে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে যুদ্ধ পরিকল্পনা করতেন তিনি। দপ্তরবিহীন মন্ত্রীরা প্রথমত কৌশলগত নেতৃত্ব প্রদান করে থাকে, বিশেষ প্রকল্প বা সমস্যা সমাধানে ভূমিকা পালন করে, কূটনৈতিক দায়িত্ব পালন করে, আন্তর্জাতিক এবং জাতীয় সম্পর্কের উন্নয়ন করাই তার কাজ। কখনো কখনো তাদের সিদ্ধান্তে সরকারের সাফল্য নির্ভর করে। দপ্তরবিহীন মন্ত্রী উজিরে খামোখানা। এই মাহফুজ আলমদের জন্যই আজ মুখ খুলে কথা বলতে পারছে মাসুদ কামালের মতো লোকরা। মাহফুজ আলমরা রক্ত দিয়ে ফ্যাসিস্টকে দেশ থেকে না তাড়ালে হাসিনার মতো উজিরে খামোখা, যিনি বিনা ভোটে নির্বাচনে জিতে ক্ষমতায় ছিল, তার অধীনেই থাকতে হতো। তখন হয়তো মাসুদ কামালের মতো লোক এমন কথা বলার সাহসগুলো পেত না। তিনি নতুন করে দালালি শুরু করেছে আওয়ামী লীগকে নিয়ে। কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোনো ধারণা আছে আপনার? জীবনে কোনোদিন ইলেকশন করছেন? কোনো একটা পর্যায়ে, জীবনে কোনো একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? আওয়ামী লীগের সব লোককে নিয়ে আপনি কি করবেন? কোন দেশে পাঠাবেন? কোথায় পাঠাবেন? আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন নাকি সকলে একসঙ্গে জোর করে একসঙ্গে জড়ো করে গণকবর দিয়ে দিবেন? কি করবেন রে ভাই? আমার মাঝে মাঝে এই সমস্ত লোকের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হয়। ওনারা কি পাগল হয়ে গেলেন? এই মাহফুজ আলমের বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া, যে এরকম একটা বক্তব্য আমরা দিতে চাই না। তা না হলে সরকারের শৃঙ্খলা থাকে না, শৃঙ্খলা থাকে না। এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। এভাবে মানুষের মনে বিভক্তি তৈরি করে দিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকে দেশ গড়ার কোনো উদ্যোগ বলা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং রাজনীতিবিদ তৈরি হয়েছে, হচ্ছে এবং হবে।
আর সেখানের ছাত্রকে বলে রাজনীতি বোঝে কিনা। মাসুদ কামালের এমন কথার কারণ হচ্ছে, মাহফুজ আলম বলেছিল কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আওয়ামী লীগকে সে বাংলাদেশের বিরোধী বলেছে। এ কারণেই মাসুদ কামালের মতো পাঁচাটা দালাল আজ মাহফুজ আলমকে নিয়ে এ ধরনের মন্তব্য করছেন। দেশ থেকে যেদিন পাঁচাটা দালালগুলোর ধ্বংস হবে সেদিন বাংলাদেশ মুক্ত হবে। এজন্যই মাহফুজ আলম বলেছিল বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূরে।